হরে কৃষ্ণ। ভগবানকে ভোগ নিবেদন করে যদি সেই প্রসাদ আমরা গ্রহণ করি তাহলে কতটা যে পুণ্যফল পাবেন আপনি, তা আপনি নিজে কল্পনা করতে পারবেন না। চলুন একটি লীলা আপনাদের শোনাই। এক সিদ্ধি বাবাজি ভিক্ষা করে নিজের গুহার দিকে ফিরছিলেন। হঠাৎ তিনি শুনতে পেলেন পেছন থেকে তাকে কেউ যেন বলল, বাবাজি, তোমার এঁটো খাবারটা আমাকে একটু দেবে, তাহলে আমি এই পেটজনি থেকে মুক্তি পাই। বাবাজি তখন পেছন দিকে ঘুরে দেখলেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। সেখানে কেউ ছিল না। তিনি ভাবলেন এটা হয়তো আমার মনের ভুল। এই ভেবে তিনি আবার এগিয়ে যেতে লাগলেন, কিন্তু আবারও তিনি সেই একই কথা শুনতে পেয়ে দাঁড়িয়ে গেলেন। যখন তিনি পিছনে ফিরে আবার তাকালেন, দেখলেন একটি কুকুর সেখানে দাঁড়িয়ে আছে। তখন বাবাজি সেই কুকুরটিকে বলছে, তুমি কি আমায় এসব কথা বলছো? কুকুরটি বলল, হ্যাঁ, আমিই বলছি। বাবাজি বলল, কে তুমি, আর আমার এঁটো খাওয়ার বা চাইছো কেন? কুকুরটি বলল, আমি নন্দালয়ে একজন পূজারী ছিলাম। ভগবানের জন্য যে সমস্ত ফল মূল ভোগ ননি মাখন আসতো, সেগুলো আমি ভগবানকে নিবেদন না করে আমি নিজেই গ্রহণ করেছি, তাই আমার এই দশা। তাহলে বুঝতে পারলেন, অবশ্যই ভগবানকে ভোগ নিবেদন করে আমাদের সেই প্রসাদ গ্রহণ করা উচিত। হরে কৃষ্ণ।